بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. শুক্রবার একটি দিন, কিন্তু মুসলমানদের কাছে এটি শুধুই দিন নয়, এটি ইবাদত, মিলন, রহমত আর বারাকার প্রতীক। কিন্তু কিভাবে শুরু হলো শুক্রবারের এই বিশেষ মর্যাদা? ইতিহাস জানলে বুঝবেন এটি কেবল ধর্মীয় নির্দেশ নয়, এটি মানবতার সঙ্গে আল্লাহর এক চুক্তি। ইসলামী ইতিহাসে উল্লেখ আছে মানব জাতির সূচনা অর্থাৎ আদম আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টি হয়েছিল শুক্রবার দিনেই। এটা যেন মানবতার সফরের প্রথম দিন। এক কথায় শুক্রবারই মানব জাতির জন্মদিন। মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামী সমাজ গঠন করেছিলেন, তখনই শুক্রবারকে ঘোষণা করা হলো মুসলিম উম্মাহর আনুষ্ঠানিক সাপ্তাহিক সমাবেশের দিন হিসেবে। এই দিন নামাজের পাশাপাশি খুতবা, ইবাদতের পাশাপাশি সামাজিক একতা, আধ্যাত্মিকতার পাশাপাশি নেতৃত্বের দিক নির্দেশনা সবকিছুর একসাথে জড়ো হলো জুমা নামাজে। কিন্তু কেন শুক্রবার? কারণ ইসলাম চেয়েছিল সমাজকে একদিনে জড়ো করতে, একটা দিন দিতে যেখানে সবাই কাতারে দাঁড়াবে, ধনী গরিব বর্ণবিভেদ ছাড়াই। ইসলাম শুক্রবারকে শুধু নামাজের জন্য আলাদা করেনি, বরং সরাসরি কোরআনে বলা হয়েছে জুমার আজান শুনলে ব্যবসা বাণিজ্য থামিয়ে নামাজের দিকে যেতে হবে। এটা প্রমাণ করে শুক্রবার শুধু ধর্মীয় নয়, এটা সমাজের নৈতিক ও অর্থনৈতিক শৃঙ্খলার অংশ। হাদিসের বর্ণনা, বরকতের দিন হিসেবে শুক্রবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার হলো সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। এদিনে দোয়া বেশি কবুল হয়। এদিনে এক বিশেষ মুহূর্ত আছে যে মুহূর্তে করা দোয়া ফেরত যায় না। এদিন সূরা কাহাফ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। এটা যেন সপ্তাহের স্পিরিচুয়াল পাওয়ার ডে। সময়ের সাথে শুক্রবার হয়ে ওঠে শাসকের গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার দিন, ইসলামী শিক্ষা প্রচার ও মিলন মেলার দিন, সমাজে দান সদকার প্রতি উৎসাহের দিন। কেন শুক্রবারকে সপ্তাহের ঈদ বলা হয়? কারণ গোসল করা, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার, পরিবারের জন্য খাবার প্রস্তুত করা, এসব নির্দেশ দেখায় শুক্রবার মুসলমানদের সাপ্তাহিক ঈদের মতোই আনন্দময় ও পরিশুদ্ধির দিন। ইসলামে শুক্রবার কোনো সাধারণ দিন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে উপহার, যা একদিকে ইবাদতের দ্বার খুলে দেয়, অন্যদিকে সমাজকে একত্রিত করে একটি কাতারে দাঁড় করায়। আজও সেদিনের গুরুত্ব একই, কারণ শুক্রবার হলো ঈমান, ঐক্য আর আত্মশুদ্ধির প্রতীক।